হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো ডারমা 50 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এটা আসলে কি কাজ করে, কারা খেতে পারবেন, দাম কত, আর সেবনের সময় কোন ভুলগুলো একদমই করা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে এমন একটা সতর্কতা বলবো যেটা মেনে চললে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন, যেটা অনেকেই জানে না। এছাড়াও এই বিষয়টি জানার আগে আরও কিছু বিষয় আছে যেগুলো না জানলেই নয়। শরীরে বারবার দাঁত হচ্ছে, নখে সাদা দাগ পড়ে যাচ্ছে, নখ ভেঙে বা সরু হয়ে যাচ্ছে, আর অনেক সময় মেয়েদের গোপনাঙ্গে অসহ্য চুলকানি হয়ে থাকে। ডাক্তার তখন একটি ওষুধ দিয়ে থাকে। ওষুধটির নাম হচ্ছে ডারমা ক্যাপসুল। কিন্তু এই ওষুধটা আসলে কী কাজ করে, কিভাবে খেতে হয়, দাম কত, এসব নিয়ে অনেকেরও স্পষ্ট ধারণা থাকে না। এই ধরনের সমস্যার মধ্যে যদি কোনো সমস্যা আপনার মধ্যে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনাকে মেডিসিন বাংলা চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আমরা প্রতিটি ওষুধ নিয়ে সহজ ভাষায় কথা বলি, যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন। মনে রাখবেন, ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সবার শরীরের অবস্থা বা রোগের ধরন এক নয়। আমরা আপনাকে ওষুধের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি। শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। 1 নম্বরে কাজ কি? ডারমার মূল উপাদান বা জেনেরিক নাম হলো ফ্লুকোনাজল। সহজ কথায় এটা একটা ছত্রাকনাশক ওষুধ। মানে শরীরের বিভিন্ন জায়গায় ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণ হলে সেটাকে মেরে ফেলা হচ্ছে এর কাজ। এখন জানুন কোন কোন সমস্যায় এটা ব্যবহার হয়। চলুন একটা একটা করে জানি। মেয়েদের গোপনাঙ্গে ছত্রাক সংক্রমণে, যেমন চুলকানি, জ্বালাপোড়া বা সাদা স্রাবের মতো সমস্যায় এটা খুব কমন ও কার্যকরী একটা ওষুধ। মুখ বা গলায় ছত্রাক সংক্রমণে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মুখে গলায় সাদা প্রলেপের মতো ছত্রাক জমতে থাকে। এই সমস্যাতে এটি খুব ভালো কাজ করে। খাদ্যনালীতে ছত্রাক সংক্রমণে, শরীরের চামড়ায় দাঁত, গায়ের দাঁত, কুঁচকি দাঁত বা পায়ের আঙ্গুলের ফাঁকে ছত্রাক সংক্রমণে এটা কাজে লাগে। মাথার ত্বকের সংক্রমণে, গায়ের রং বদলে যাওয়ার ছোপ ছোপ দাগ, যেটাকে অনেকেই সাদা দাগ বলে ভুল করে, আসলে এটা এক ধরনের ছত্রাক সংক্রমণ। এই রোগে এটি কার্যকরী। নখের ছত্রাক সংক্রমণে, নখ ভেঙে যাওয়া, রং বদলে যাওয়া বা শুরু হয়ে যাওয়ার পেছনে অনেক সময় এই কারণ থাকে। এটি নিরাময়ে এই ওষুধটা খুব ভালো ভূমিকা রাখে। গুরুতর ক্ষেত্রে শরীরের ভেতরে ছড়িয়ে পড়া ছত্রাক সংক্রমণ, এমনকি মস্তিষ্কের প্রদাহ বা ব্রেইন ইনফ্লামেশনে, মেনিনজাইটিস প্রতিরোধে এটা ব্যবহার হয়। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, যেমন ক্যান্সারের চিকিৎসা চলছে এমন রোগীদের ক্ষেত্রে। সহজ ভাষায় বললে, এই ওষুধ ছত্রাকের কোষের বাইরে আবরণ তৈরি হতে বাধা দেয়, ফলে ছত্রাক আর নতুন করে বাড়তে পারে না, আর ধীরে ধীরে নিজে থেকেই মরে যায়। এই জন্যই একে বলা হয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ। 2 নম্বরে ডোজ, খাওয়ার নিয়ম এবং দাম সম্পর্কে জানুন। ডোজ পুরোপুরি নির্ভর করে কী ধরনের সংক্রমণ, রোগীর বয়স আর কিডনির অবস্থার উপর। যেমন গোপনাঙ্গের সংক্রমণে সাধারণত একবারই খাওয়ার নিয়ম থাকে, আবার যাদের দাঁতের মতো সংক্রমণ আছে তাদের সপ্তাহে একবার করে বেশ কয়েক সপ্তাহ খেতে হতে পারে। তাই এখানে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে খাওয়া জরুরি। দামের কথা বললে, 50 মিলিগ্রাম এর একটা ক্যাপসুলের দাম প্রায় 8 টাকা করে, আর একটি পাতায় থাকে 10টি ক্যাপসুল। 10টি ক্যাপসুলের দাম পড়বে 80 টাকা। এটা তৈরি করে অ্যালকো ফার্মা লিমিটেড, আর বাজারে 150 মিলিগ্রাম আকারেও পাওয়া যায় এই ক্যাপসুলটি। 3 নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। অনেকেই শুধু উপকারিতা খুঁজে বা দেখে, কিন্তু সবার শরীরে সহ্য ক্ষমতা এক নয়। তাই ওষুধ সেবনে কিছু বিরূপ সমস্যা দেখা যায়, যেগুলো হলো পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন সবার ক্ষেত্রে দেখা দেয় না, তবে হতে পারে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া
তার মধ্যে হচ্ছে পেটের অস্বস্তি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। খুব কম খেতে শরীরে র্যাশ ওঠে, আর অত্যন্ত বিরল হলেও কারো কারো মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে। এমন হলে সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করতে হবে। কিছু বিশেষভাবে সতর্কতা থাকা দরকার। গর্ভবতী নারী যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত না। বুকের দুধ খাওয়ান এমন মায়েদের সতর্ক থাকতে হবে, কারণ ওষুধ বুকের দুধের মধ্যে চলে আসতে পারে। লিভারের সমস্যা আছে বা রক্ত পাতলা করার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ বা মৃগী রোগের ওষুধ চলছে এমন কারো অবশ্যই ডাক্তারকে আগে থেকে জানানো উচিত, কারণ এই ওষুধ অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে। শরীরে র্যাশ দেখা দিলে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করা জরুরি। একটা কথা আবার বলছি, এই ভিডিওটা শুধু সাধারণ ধারণা দেওয়ার জন্য তৈরি। নিজে থেকে এই ওষুধ কিনে খাওয়া উচিত নয়। সবসময় ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া নিরাপদ। তো এই ছিল ডার্মা ক্যাপসুল নিয়ে আজকের আলোচনা। তথ্যগুলো কাজে লাগলে ভিডিওটা লাইক করে জানিয়ে দিন। আর এমন সহজ ভাষা ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।